আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা এই যে একটা YouTube চ্যানেল এটার নাম হইলো গিয়া বিজ ব্রো পডকাস্ট। সো ওনাদের থাম্বনেল দেইখা একটু আমি অবাক হয়ে গেলাম আরকি। আমার কাছে মনে হইলো যে এই থাম্বনেলের যে সিস্টেমটা এটা চেঞ্জ করা উচিত। এবং উনাদের কিন্তু যে পরিমাণ সাবস্ক্রাইবার সেই পরিমাণ ভিউ হয় না। দেখেন আপনারা ৫ দিনে ১৯২ ভিউ, ১১৬ ভিউ এবং এটার সবচাইতে বড় যে পডকাস্টটা সেটা মাত্র ১৭৮ ভিউ। অর্থাৎ ১ ঘন্টা ১.৫ ঘন্টার একটা পডকাস্ট মাত্র ১৭৮ ভিউ তাও ২ সপ্তাহে। এটা কিনা ভেরি পুর আমার কাছে মনে হয়। আমি জানি না অন্য কি কারণ আছে। যেহেতু সাবস্ক্রাইবার মোটামুটি ভালো তারপরেও ভিডিও পরিমাণও ভালো ১৫০ টা ভিডিও। বাট উনাদের এই ভিউ ডাউন এর কারণ কি জানি না। তবে আমার কাছে যেটা মনে হইছে যে উনাদের যে থাম্বনেল সেই থাম্বনেলটা মানুষে অ্যাট্রাক্ট করে না এবং ডিস্ট্রাক্ট বেশি করে। তো তার জন্য আমরা কি করছি? আমরা ১ম এই উনাদের এই যে স্ক্রিনশট নিয়া তারপরে এই যে ওনাদের এই ব্যাকগ্রাউন্ড-ট্যাকগ্রাউন্ড সব রিমুভ-টিমুভ কইরা আমি এরকম বসায় রাখছি আগে থেকে। কারণ এডিতে শুধু সময় নষ্ট কইরা লাভ নাই। এগুলো সময় নষ্ট করার বিষয়ও না। যদি রিকোয়ারমেন্ট এমন থাকে যে আমার শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের চেহারা দেখানোই লাগবে। সো আমি ওই চিন্তা ভাবনায়, ঠিক আছে? ওই যে আপনার কি বলে ওইটারে? ওই পার্সোনা, ঠিক আছে? ওই পার্সোনা হিসাব কইরা যে আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হিসাব কইরা আমি এইটা রাখলাম। হুম? এখন আমাদের কাজ হইলো যে আমরা এই যে আ ২ জনের ছবি, এই ২ জনের ছবি আমরা একটু ঘষা মাজা করব হইলো ক্যামেরা র ফিল্টার দিয়া। আর এই যে আমি ইডা নিছি, কি বলে এটারে? স্ক্রিনশটটা, এটা আমি ইচ্ছা করে এরকম নিছি। এটার পিছনে কোনো লজিক-টজিক কিছুই নাই। এটা আমি জাস্ট ইচ্ছা করে আপনারা যখন স্ক্রিনশট নিবেন বিভিন্ন টাইপের স্ক্রিনশট পাবেন যেটা কিনা একজন আরেকজনের দিকে তাকায় রইছে। আপনারা ওইভাবেই নিয়েন। বাট আমি আমার আরকি ইচ্ছা হইছে এই কারণে আমি নিছি। আর কিছুই না। এখন আসেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই আগে। সব ঠিক আছে। কিন্তু আমরা একটা আগে ব্যাকগ্রাউন্ড ট্রাই করি। ব্যাকগ্রাউন্ডে আমি আগেই এই যে জায়গা নিয়ে রাখছি যে আমরা এই টাইপের কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ? আ সো আমরা যেটা করতে পারি, আমরা আপাতত বেশি বিধ্বংসী না নিয়া একটু এইটা নেওয়ার ট্রাই করি। দেখি এটা নিলে কেমন দেখায়। হুম? ব্যাকগ্রাউন্ডটা তো মোটামুটি বড়, ভালো ইয়ে আছে। ওকে, নাইস। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আ উপরে একটা টেক্সচার দিমু। ব্যাকগ্রাউন্ড এবং এই ২ জনের উপরে একটা টেক্সচার দিমু। আমার কাছে আ রেগুলার যে টেক্সচার আছে আমি ডাউনলোড করে রাখছিলাম। এটাও সব ইসের থেকেই নেওয়া। কি বলে এটারে? এই Pinterest থেকে নেওয়া। আপনারাও Pinterest থেকে ডাউনলোড করতে পারবেন। আপাতত আমি এই যে এই গ্রেইন যে টেক্সচারটা, এই টেক্সচারটা আমি দিমু। মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করে দিয়ে এটার আমি অপাসিটিটা একটু কমায় দেই। আরেকটা কাজ করা লাগবে সেটা হলো এই যে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের যে ছবিটা, এই ছবিটার অপাসিটি আমি এতদূর রাখবো না। ঠিক আছে? আরো কম রাখবো। এন্ড আমি ২ জনের বেলাই যেটা করবো সেটা হলো যে এই নিচে দিয়া ওকে, মেবি একটু ওভারল্যাপ হয়ে গেছে এই কারণে এমন দেখাইতেছে। আরেকটু সরায় নি। আচ্ছা, ওভারল্যাপ হইলে সমস্যা নাই। আমি এটা আরেকটু কাইট্টা দিমু। আর এই ২ জন যে এই জায়গায় বইবে এমন কোনো গ্যারান্টি নেই। এটা যেকোনো জায়গায় বহাইতে পারি। এটা এখনো ফাইনালাইজ হয়নি। ঠিক আছে? সো আমি ফার্স্টে একটা কাজ করি। আচ্ছা, এই ২ জনের একটা ইসের ভিতরে দেই। দিয়া তারপরে মাস্কিং কইরা আলাদা করার সময় নেই। ওকে। আপাতত এতটুক থাকুক। এখন আসেন হইলো আমাদের যেটা দরকার, যেহেতু এই জায়গায় আমার একটা জিনিস আগে বাইর করতে হইব যে জুলাই গণঅভ্যুত্থানে টেক্সটটা আগে দেখতে হবে যে জুলাই গণঅভ্যুত্থানের পরীক্ষা হবে রাস্তায় নয় ব্যালট বক্সে। ঠিক আছে? অনেক বড় একটা টাইটেল, অনেক বড়। যেটা কিনা আসলে মানে আমার কাছে মনে হইতেছে যে টু মাচ। এই জায়গায় টাইটেল সিলেকশনে ওনাদের একটু খেয়াল করা দরকার ছিল। আচ্ছা, আমরা ডাক্তার ইউনূসের যে ইটা ছবিটা, ওই ছবিটারে আমরা একটু ট্রাই করি যে আমরা পিছনে দেখে নিয়া পারি কিনা। আমরা এই বরাবর রাখার ট্রাই করি। একটু বড় করি। একটা শেখ হাসিনার ছবিটাও আমরা এই জায়গায় আনি। আইনা একটু বড় করার ট্রাই করি হালকা। যদি এই ছবিটা আসলে এই জায়গায় আনা উচিত না। আরেকটু ছোট যে ছবি আছে ওই ছবিগুলো আনা উচিত ছিল। ওকে।
এখন একটা কাজ হইলো, এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে ছবিটা, এই ছবিটা যেহেতু আমার দরকার, ধরাম দিলাম জুলাই রেভুলেশন, হ্যাঁ এই যে বাংলাদেশ দিলে এই ছবিটা আমরা পাই। সো এই ছবিটা আমরা যদি এখান থেকে নিয়ে ব্যাকগ্রাউন্ডে দেই, দিলাম, দেওয়ার পরে আমরা এটারে এই জায়গায় মাল্টিপ্লাই করে দিই। ওকে, মাল্টিপ্লাই করে দিলে, মাল্টিপ্লাই করে দিলাম, দিয়া এর অপাসিটি একটু কমাই দিলাম। এর অপাসিটি এত রাখার কোনো মানে নেই, যত অপাসিটি হবো তত বেশি ফুটেজ খাইব। আচ্ছা ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন আসেন হইলো আমাদের যে টেক্সট, সেই টেক্সটটা আমাদের দরকার। আচ্ছা তার আগে বইলা দেই যে এই দুজনরে যদি আমরা এই পিছনের এই জায়গাটা থেকে আলাদা করতে চাই, ও আচ্ছা আরেকটা জিনিস করি, এটা আমরা ব্লার করে দিই, এটারে অপাসিটি যাই করি না করি এটাকে ব্লার করে দিই। একটু ব্লার রাখি, বাকিটা আমরা পরে অ্যাডজাস্ট করবো। আচ্ছা এই দুইজনের মাঝখানে প্রচুর গ্যাপ হয়ে গেছে, যে গ্যাপটা আসলে আমাদের দরকার নাই। সো আমরা কি করব, আমরা এই দুইজনের দুইটা আগে একটা গ্রুপে নিই, গ্রুপে নিয়ে ওকে একটা কাজ করি। আচ্ছা এটার একটু বড় করে দিলাম, এন্ড এইটারেও একটু বড় করে দিলাম, তাহলে মোটামুটি একটা কাছাকাছি পজিশন আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আসেন একটা বিষয় নিয়ে, সেটা হলো যে আমরা যদি, আচ্ছা এই জায়গায় একটু বেমানান লাগতেছে একটা কারণে, কারণটা হলো যে এটা দুজনের দুই দিকে তাকায় রয়েছে, এই কারণে, আর কিছুই না। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই দুজন এই পিছনের এই যে এই জায়গাটা, এই জায়গাটা থেকে সেপারেট করতে হবে। সো সেপারেট করার দুইটা উপায় আছে, একটা হলো কি, একটা হলো আপনি এই জায়গায় এরকম একটা দিয়া আহ কি বলে এটারে, লেয়ার দিয়া আপনি যে কোনো একটা, মনে করেন যে আপনি একটা এরকম গ্লো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। গ্লো ইউজ করে দিবেন, দেওয়ার পরে আপনি এটাকে লিনিয়ার ডজ করে দিবেন, দিলেন, দিলে এটা কিন্তু এই জায়গা থেকে সেপারেট হয়ে গেল। দেন এই দুইজনরে আপনি ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারেন, হালকা ড্রপ শ্যাডো, কারে দিলাম ড্রপ শ্যাডো দেখি, ওকে হ্যারে মনে হয় দিছি, হ্যাঁ এই যে ড্রপ শ্যাডো ইউজ করে দিতে পারেন, দিলে ওকে, হ্যাঁ ড্রপ শ্যাডো হইছে, সমস্যা নাই। সো এটা দেওয়ার পরে এখন আমাদের হলো টেক্সট। টেক্সট একটা খুবই ডেঞ্জারাস বিষয়, যার কারণ এত বড় টেক্সট যে আপনার আমার মাথা নষ্ট হয়ে যাবে গা। সো আমরা টেক্সটারে যেটা করবো, আমরা হলো এই নিচের যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমরা আগে ব্ল্যাক করি, হ্যাঁ এটার উপরে একটা ব্ল্যাক শ্যাডো বা যেটাই করেন ব্ল্যাক লেয়ার দেই, দিলাম, দেওয়ার পরে আরেকটু ব্ল্যাক করা যায়, তবে এটা ওইভাবে করলে আমরা বেশি পেয়ে যাবো, এই কারণে এইভাবে নিই, আরেকটু দেবো নাকি, আচ্ছা আরেকটু দেওয়া লাগবে না, আমরা এতটুকু দিলাম। দেওয়ার পরে আমাদের এখন হলো টেক্সট দরকার। আচ্ছা এই দুইজনের যে ছবি, এই ছবি দুইটা একটু আরেকটু হাইলাইটেড আমরা পরে করবো, হ্যাঁ এখন আমাদের হাইলাইটেড দরকার নাই। আচ্ছা আমাদের এখন কি দরকার, আমাদের হলো টেক্সট দরকার। টেক্সটটা কই আছে, টেক্সট কি, জুলাই গণঅভ্যুত্থানের পরীক্ষা হবে রাস্তায় নয় ব্যালট বক্সে। আচ্ছা প্রথমে লিখবো আমরা, এই জায়গায় লিখবো জুলাই গণঅভ্যুত্থান, হ্যাঁ আমরা লিখি আগে, ধরেন ওনাদের যে টেক্সট আছে এই টেক্সট আমাদের কাছেও আছে, সমস্যা নাই। দেন আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা জুলাই গণ অভ্যুত্থানের, হ্যাঁ যেটা আসছে কি জুলাই, হয়ে গেল,
আসছে কি জুলাই গণ অভ্যুত্থানের। ওকে, জুলাই গণ অভ্যুত্থানের প্রথমে আমরা দিব, দিলে আমরা এই জায়গায় যে টেক্সটটা দিব, ওনারা যে টেক্সটটা ইউজ করছে, যদিও টেক্সট হিসাবে এইটাই ভালো লাগে, এই যে এটা, অথবা এই যে এইটা, অথবা আরো আছে টেক্সট, যেমন যেমন ধরেন হাদির এই যে আবু সাইদ টেক্সট, এই টেক্সটটা সুন্দর, বাট ওনারা যেটা ইউজ করছে সেটা হলো এই যে এই টেক্সটটা ইউজ করছে। ওকে, এই টেক্সটটা আমরা যেটা করবো, আমরা ওনারা এক লাইন ইউজ করছে, আমরা 2 লাইন ইউজ করবো। 2 লাইন ইউজ না করলে সমস্যা হলো এই জিনিসটা ফুটবে না, এক লাইনে জিনিসটা খুবই খারাপ লাগে। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস করা লাগবে, যেটা কিনা আমরা না করলে খারাপ দেখাইবো। আমরা জুলাইটারে বড় করে রাখবো, জুলাই বড় রাখলাম। ওকে, নাইস। এবং এটারে আচ্ছা ইতালিক করা দরকার নাই, জুলাইটারে বড় রাখলাম। দেন এটারে আমরা কপি করলাম, কপি করে গণ অভ্যুত্থান রেও দিলাম। দেওয়ার পরে গণ অভ্যুত্থান লেখাটারে আমরা ছোট করবো, এই যে এরকম ছোট রাখবো একটু। এখন অনেকের ঝামেলা যেটা হইব, ঝামেলা হইব এইটা যে অনেকে মনে করতেছে যে এটা তো কেমন বেমানান হয়ে গেল না, যেটার উপরে এটা দিয়া দিলে এটা কেমন দেখায়। এটা কেমন দেখায় এটা একটা কথা ঠিক, বাট এটারে আমরা একটা সমাধানে আনতে পারি। সমাধান কি? সমাধান হইলো একটাই, সেটা হলো যে এটার উপরে এরকম একটা মার্ক দিয়া, এরকম একটা মার্কিং দিব, দেওয়ার পরে এটার এরকম দিয়া দিলে দেন এই যে এখন জিনিসটা কি হইলো, জুলাই লেখাটা হয়তো বোঝা যাইতেছে না, কিন্তু না সরি, জুলাই লেখাটা ওই জ পর্যন্ত আইলেই বোঝা যাইতেছে যে এটা জ মানে জুলাই কওয়া হইছে। অথবা অন্য কাজও করা যায়, যেটা কিনা আমরা করতে চাইতেছি না, বাট এতটুকু হইলেই হবে। তো আমরা যদি গণ অভ্যুত্থানে, আচ্ছা আরেকটা কাজ করি, সেটা হলো আমরা এই জায়গা, এই যে লাল যেটা দিছি এটার পিছনে এই সাদাটা রাখবো না, আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো। গ্রেডিয়েন্টটা হবে হইলো এই টাইপের জায়গা, এরকম এন্ড এরকম হবে। এই জায়গাটা আমরা আরেকটু ডিপ রাখবো, না এই জায়গাটা লাইটই রাখি, আমরা এই জায়গাটা ডিপ রাখবো, এটা ব্ল্যাক এর দিকে যাইবো। এখন হয়তো দেখা যাইতেছে না, বিকজ অফ এইটারে আমরা মাল্টিপ্লাই করিনি। আচ্ছা, এখন একটা জিনিস একটু মিসিং হয়েছে, এটা হলো এই যে এই জায়গাটা আমরা গসিয়ান ব্লার দিলেও, একটা সেকেন্ড, এটার অপাসিটিটা বাড়াইয়া আমরা ওই জায়গা থেকে অপাসিটিটা নিব। আচ্ছা, আমার মনে হচ্ছে একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে, আগেরটা কি ঠিক ছিল কিনা। আচ্ছা, এইভাবে ছিল, এই কারণে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা এইভাবেই রাখি, টেনশনের কিছু নাই। আমরা জাস্ট একটা কাজ করবো, আমরা হইলো এই জায়গা দিয়া একটা হালকা দেখি কালো কিছু বহাই দিতে পারি কিনা। চলে, মোটামুটি খারাপ না, এতটুকু হইলে আমাদের। দেন আমরা ওনারা যেটা করছে, ওনারা কি করছে, ওনারা একটা রেক্টেঙ্গেল দিছে, আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারি, যেহেতু ধরেন কথার কথা আমাদের দরকার বা এরকম কিছু, এই কারণে আমরা একটা রেক্টেঙ্গেল দিতে পারি। ওকে, রেক্টেঙ্গেলটা আমরা অবশ্যই কোনো না কোনো গ্রেডিয়েন্টের মতো ইউজ করবো, তবে এটা কোনোভাবেই কালো ইউজ করা যাবে না, মানে লাল ইউজ করা যাবে না, এটা সাদা ইউজ করতে হবে, বরঞ্চ এইটারে আমরা লাল বানাইতে পারি। ওকে, নাইস, খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, এই সবগুলোর আর কি মিডল অ্যালাইন করে দিই, মিডল অ্যালাইন নাকি, মিডল অ্যালাইন হইলে আর সমস্যা নাই। ওকে, সবগুলাই মোটামুটি মিডল অ্যালাইন আছে, বাট এই জায়গায় যে সমস্যাটা হয়েছে, কি সমস্যা হয়েছে, এই যে জুলাই লেখাটা, যে জুলাই লেখাটা ছোট হয়ে গেছে তুলনামূলক, কিন্তু আমার জুলাই লেখাটা এটার সমান সমান লাগবে। হ্যাঁ, জুলাইটা এটার সমান সমান হইতে হবে। এন্ড আমরা এটা যদি নিচে আনি, তাহলেই আমরা বুঝে যাব যে আমরা কি চাচ্ছি। ওকে, এখন
তারপরেও যে জিনিসটা আমাদেরকে দিচ্ছে না বা যে জিনিসটা আমরা পাচ্ছি না সেটা হলো যে আমাকে একটা ওভারলে ইউজ করি, লাল না, অবশ্যই লাল না। ওভারলেটা এই যে যেটা আমরা ইউজ করছি, নিচ দিয়া সিলভার, উপরে এলো সাদা। এন্ড এই যে গণ অভ্যুত্থানের, হ্যাঁ, আচ্ছা এই জায়গায় আরেকটু ডার্ক কিছু একটা ইউজ করতে হবে। কিরকম, এটা আমার মনে হইতেছে যে আগেরটাই ঠিক ছিল, আমরা বেশি কালো ইউজ করছি, আমরা আরেকটু লালটা, আরেকটু লাল রাখার ট্রাই করি, দেন আমরা এটারে এই জায়গা মাল্টিপ্লাই করে দিই। এখন মোটামুটি বোঝা যাইতেছে, আরো বোঝা যাবে এটা যখন কাজ শেষ হইব তখন আরো ভালো করে বোঝা যাবে, টেনশনের কিছু নাই। আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থানের পরেরটা কি, পরীক্ষা হবে রাস্তায় নয় ব্যালট বক্সে। আচ্ছা, এখন হলো পরীক্ষা হবে রাস্তায় নয় ব্যালট বক্সে। হ্যাঁ, তো আমরা পরীক্ষা হবে যে কথাটা, এই কথাটারে আমরা যদি, আচ্ছা গণ অভ্যুত্থানের কথাটারে এই কথাটারে নিয়ে আসি এই জায়গা, তো আমরা যদি লিখি পরীক্ষা হবে, পরীক্ষা হবে দিয়া এটা যদি বড় করে দেই আমরা, এই যে বড় করে দিলাম, বড় করে দিয়ে একটু উপরে দিলাম, উপরে দিয়া এখন এই জায়গায় আপনি সাদা ছাড়া অন্য কোনো কালার ইউজ করতে পারবেন না, বাট আপনি চাইলে পারেন। লাইক আমি যদি এই জায়গায় ইউজ করি, ধরেন আমি নিচে ইউজ করলাম কমলা, উপরে ইউজ করলাম হলো হলুদ, ধরেন কথার কথা, বা এই কালারটা ইউজ করলাম, বা আরেকটু লাইট কালার ইউজ করলাম, পরীক্ষা হবে, হ্যাঁ, এই কালারটা ইউজ করলাম, করার পরে কি হলো, ধরেন পরীক্ষা হবে যে রাস, এখন আসেন হইলো আসল খেলাটা। ধরেন আমরা তো দুইটা একসাথেই লিখতে পারতাম, হুদাই এই জায়গা লেখছি গে। আর এইটারে আরেকটু ছোট করে দিই, এটা খুব বেশি বড় হয়ে গেছে। ওকে, এখন মূল যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে আমাদের এই যে টেক্সটটা, এই টেক্সটটা আপনি যদি ইতালিক ভার্সনটা ইউজ করেন তখন দেখতে সুন্দর লাগে। এই যে দেখেন, আমি এগুলো আস্তে আস্তে ইতালিক বানাই, দেখবেন যে দেখতে আসলে দুর্দান্ত লাগতেছে, দেখছেন, আমি কিন্তু দেখতে সুন্দর লাগে। এখন আসেন পার্থক্য ডিফাইন করতে হবে। পার্থক্যটা হইলো যে এই যে দুইজন আছে, কই গেল দুইজন, এই যে দুইজন, এই দুইজনের যে গ্রুপ আছে, এই গ্রুপে গিয়া এদের নিচে যে জায়গাটা, এই জায়গাটা আরেকটু কালো করতে হবে, এছাড়া কোনো উপায় নই গা। একটা করা যায় হলো এগরে সরায় দেওয়া যায়, ঠিক আছে, এগরে আমি এখন এই যে জায়গাটা, এই জায়গাটা আরেকটু আমরা কালো কালার ইউজ করে দিই, অল্প কালো কালার ইউজ করলেই আমার কাজ হয়ে যেতেছে। এখন আসেন হইলো আসল কাজ। ধরেন এই ব্যালট বক্সে এই যে লেখাটা, এই লেখাটা আমরা সাদা রাখবো। সো আমরা একটা ব্যালেন্স করলাম, যে জায়গায় আমরা কি করলাম, আমরা প্রথমে সাদা দিলাম, দেন আমরা নিচে সাদা দিলাম, যেটা কিনা মোটামুটি একটা ব্যালেন্স পর্যায়ে আইতাছে। ওকে, আরো জিনিস ইউজ করবো, বাট আস্তে আস্তে দেখাইতেছি আমি। এখন এই দুইজনের নিচে আমরা দুইটা রেক্টেঙ্গেল দিয়ে দিই। রেক্টেঙ্গেল কেন দিতেছি এটা আমি পরে বুঝাইতেছি, আগে আরেকটা কাজ করি, এই দুজনের ভিতরে একটা ভালো স্পেসিং রাখতে হবে, এতটুকু লিয়ে। ওকে, এখন আসেন এই যে এটারে আমরা, হ্যাঁ, এখন আসেন হইল বন্ধু, এই যে এটারে হালকা অ্যাঙ্গেল করতে হবে, সমান। আচ্ছা, এটারে অ্যাঙ্গেল করার আগে আরেকটু কাজ করে নিই, সেটা হলো যে এটার মাপটা ঠিক করে নিই, পরে আবার ঝামেলা হয়। যদি আমরা এনে 15 দেই, দিয়া
আমরা এবার এটারে স্কিউ করব। হ্যাঁ, স্কিউ করলাম। সেম কাজটাই আমরা এই সেম ডে আবার আরেকটা কপি করব, কপি করে আবার এই যে পাশে নিব কোনো, অথবা নীল। ওকে, ব্লু ইজ গুড, আমার কাছে খারাপ লাগে নাই, ঠিক আছে, আমার কাছে ভালোই লাগছে। ওকে, আচ্ছা আমরা এবার যেটা করবো এটা হলো এই পাশের যা আছে দেখি এই পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত যা আছে এটার একটা গ্রুপে আনি, আনার পরে এটাও বেড়ে গেছে। পরীক্ষা হবে, আচ্ছা পরীক্ষা হবে পর্যন্ত আমাদের দরকার, এর বেশি আমাদের দরকার নেই। তো আমরা এই টোটাল জিনিসটার একটু বড় করে দিই, একটু পুরাই দিই। আচ্ছা, এখন যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে আমাদের এই হলুদ কালারটা বেমানান লাগতেছে। এখন যদি আমরা চাই যে এই জায়গা অন্য কোনো কালারে, যদি আমরা চাই এটা সাদা রাখতে, ওকে, সাদা ইজ নট গুড, বাট বেমানান লাগার পিছনে আরেকটা কারণ হলো এটার নিচে এটা ফুটতেছে না। সো এটা ফোটার জন্য কি করতে হবে, এটারে এরকম একটা, এটার নিচে হালকা একটা শ্যাডো দিয়ে দিতে হবে, ঠিক আছে, হালকা একটা শ্যাডো, খুব যে ডিপ কিছু এমন কিছু না, খুব হালকা দিতে হবে। এরকম নিয়ে কালো কালার আছে হালকা করে আপনি দিয়ে দিবেন। আপনি রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারেন যদি আপনি মেনটেন করতে পারেন, বাট আমার কাছে মনে হয় এটাই সুন্দর। দেখছেন, কিন্তু মানে খুব ভাসলো না, আবার বোঝাও গেল না। এখন আরেকটা জিনিস হলো যে এই দুইজন একটু বেশি ছড়ায় গেছে, এই দুইজনটা আমরা আবার একটু মেনটেন করি। হালকা একটু মিডল পর্যায়ে রাখি, রাখলে দেখবো যে সরি, তখন আমাদের কাছে দেখতে সুন্দর লাগবে। এন্ড আমরা টোটাল জিনিসটা যদি একটু নিচে নামাই দিই, আচ্ছা এই জিনিসটা আরো সুন্দর করা যেত যদি লেখাটা মানে আরো কম হইতো, এর টেক্সট এত বেশি যে এটারে আসলে ই করাটাই খুব টাফ। হুম, আচ্ছা এখন আসেন হইলো আমরা যে পিছনে লাল ইউজ করছি, আমরা যদি লাল ইউজ না করতাম, ধরেন বাই চান্স আমরা যদি সাদা ইউজ করতাম, সাদা ইউজ করলে তো প্রথম কথা হলো যে এই জায়গা এই যে এটার আমাদের বাদ দিয়া, আচ্ছা এই জায়গায় দুইটা কাজ করতে হবে, একটা হলো এই জায়গায় একটা টেক্সচার আনতে হইব যেটা কিনা এটার উপরে বহাইব, নইলে আবার জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। লাইক এই টেক্সচারটা যদি আমরা ইউজ করি, মাল্টিপ্লাই করে দিয়ে এই টেক্সচারটার অপাসিটি যদি একটু কমাই দেই, সুন্দর। এন্ড সেকেন্ডলি হলো এর নিচে যে একটা আমরা ইউজ করছি ওইটা আমরা ধরেন লাল কালারে দিয়ে দিব। বেশি বড় হয়ে গেছে, খুব ভালো হয় না এটা। হুম, আমরা আরো বেটার কিছু করতে পারি চাইলে, বাট বাট কি করা যায় দেখলে, কয় মিনিট অলরেডি 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা আপাতত যেটা করি সেটা হলো যে আমরা এইটারে সাদা করে দিই, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা সাদাতেই সুন্দর লাগবে। আচ্ছা সাদা ঠিক আছে, এবং এইগুলারেও আমরা ইতালিক করে দিই। আমার কাছে ইতালিকই ভালো লাগতেছে, আমার কাছে অন্য কোনোটাই আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগে না। এটা অন্য ফন্ট ইউজ করলে অন্য হিসাব ছিল, বাট এই ফন্টের হিসাব অনুযায়ী আমার ইতালিকই রাখা লাগবে, এছাড়া অন্য কোনোটা রাখা যেত না। ওকে দেন এটাকে আমরা হালকা একটু অ্যাঙ্গেল করে ইতালিক বানাই দিই, স্কিউ করে। ওকে, নাইস। আচ্ছা এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে নিচে যেরকম দিছি না এরকম এই শেখ হাসিনার
পাশ দিয়া এই যে এই জায়গা দিয়ে। আচ্ছা এখন এই জায়গা আমরা কি করবো, এই জায়গা আমরা একটা এই যে এরকম কালো একটা শ্যাডো দিয়ে দেব। দেন আপাতত আমরা যেটা করতে পারি এটা হলো ধরেন শেখ হাসিনার যে ছবিটা, শেখ হাসিনার ওই যে কই গেল মেবি এইটা, হ্যাঁ এই ছবিটা একটু হাইলাইট করি যে ঠিক আছে শেখ হাসিনার আর এই ইউনূস সাহেবের যে ছবিটা যদি দেখাইতে চায়। আচ্ছা এখন এই দুইজনেরই আমার আর একটা কাজ করতে হবে, সেটা হলো যে আউটার গুলো দিতে হবে। আউটার গুলো আপনি যে কোনো ভাবে দিতে পারেন, বাট আমার কাছে যেটা মনে হয় আপাতত এটাই থাকুক। আর এই যে এটার উপরে এইটা দিয়ে দিই, এত অপাসিটি না, আরেকটু অপাসিটি কমাই দিব আমরা। সেম। ওকে আউটার গ্লোটা কই, আউটার গ্লো কার ইউজ করলাম, হ্যাঁ এই আউটার গ্লোটাই এটার উপরে দিয়ে দিই, বাস। আচ্ছা এখন টোটাল জিনিসটার উপরে যদি আপনারা আরেকটু আচ্ছা এই জায়গায় আমরা এই রেক্টেঙ্গেলটার আমরা সবুজ ইউজ করে দেখি যে সবুজ ইউজ করলে কেমন দেখায়। নীল আমরা সবুজ কালার দিই, সবুজ কালার দিলে মোটামুটি সুন্দর লাগতেছে সবুজ কালারে। জেনুইন কথা কি, আপনি যদি পিসে যত কম জিনিস ইউজ করবেন তত ভালো লাগবে। ওনারা আসলে মূলত ফলো করতে চাইছে এই যে এই মেথডটা, এই যে এই মেথডটা ইউজ করা ট্রাই করতে চাইছে আর কি। বাট এইটারও জিনিসটা অন্যরকম আর কি, আলাদা। এটা এইভাবে এত মেসি হয় না জিনিসটা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই জায়গায় যদি হোস্টের নাম লিখতে চাই, এই জায়গায় আমরা হোস্ট গেস্ট এটা যে কোনো ভাবে সাজানো যায়। এটা সাজানোটা খুব মানে জরুরি কিছু না, তাই আমি এটা দিতাছিও না, বরং এটা দেখতে খুব কাজে লাগতেছে। আচ্ছা এখন এর বাদে যদি আপনারা অন্য কিছু করতে যান তখন জিনিসটা আরো বিশ্রী হয়ে যাবে, ঠিক আছে। এর বাদে আপনারা কি করতে পারবেন, সবটি দুইটা কন্ট্রোল ই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কইরা তারপরে, আরে সরি এক্সপোর্ট করা যাবে না এটারে। আচ্ছা একটা মেস আপ যে টেক্সচার আছে এটা নিয়ে নিই, এই যে এই টেক্সচারটাই নিই আমরা। না এটা না, এটা একটা বেশি একবারে হয়ে যেতেছে, এটা নিয়ে দেখি। বাট এইটা নিলে আর এটার উপরে দেওয়া যাবে না, ঠিক আছে। এটার উপরে দেওয়ার কোনো উপায় নাই, এটার এই ভিতরেই দিতে হইব, এগুলা সবগুলার নিচে। হ্যাঁ এই যে এই জায়গা দিয়া টেক্সচারটা দিতে হইব, না এগুলার নিচে দিতে হইব। এই জায়গা দিয়া বেশি হয়ে গেল কিনা জানি না। আচ্ছা মেবি আমরা এটার নিচে দিয়া দেই। এটারও কি ফুডায় রাখবো। আচ্ছা খুব একটা বোঝা যাইতেছে না, বাট মোটামুটি চলে আর কি। আচ্ছা আমরা উপরে যে একটা শ্যাডোর মতো দিছিলাম, যেটা কিনা হইলো এটা যদি আমরা সরায় নিই তখন এই পিছন যে ব্যাকগ্রাউন্ডে শুধু বোঝা যায় না, আর সবই মোটামুটি ঠিক আছে। ওকে বাকি সব ওকে আছে আমার মতে, এর বেশি দরকার নাই। এখন আমরা একটা স্ক্রিনশট নিয়ে কনভার্ট স্মার্ট অবজেক্টে যাবো, কন্ট্রাস্ট টেক্সচার এন্ড ক্ল্যারিটি যদি বাড়ায় দিই, টেক্সট ইসের ভাইবটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এই জায়গা মূল যে সমস্যাটা হয়েছে, ঠিক আছে, মূল সমস্যাটা হইলো যে এত লেখা, হ্যাঁ, যে আপনি চাইলেও এটারে খুব ভালো কিছু করতে পারবেন না, এর চাইতে বেশি।
হ্যাঁ, আপনি যদি রিকোয়ারমেন্ট নিজের মতো সাজাইতে পারেন তখন এর চাইতে ভালো কিছু করতে পারবেন। বাট আমার কাছে মনে হয় আমি যতটুকু বুঝাইতে চাইছি এই এটা দিয়া সেটা আমি বুঝাইতে পারছি। বাকিটা চাইলে আরো নিখুঁতভাবে করা যায়। আপনারা যদি চান করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।